কালকে তো আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কালকে সে একটা 9 তারিখ ছিল, সেই পুলিশের অত্যাচার। এক বছর পরে আবার হ্যাঁ, সেই সেই পুলিশের অত্যাচার সবসময় আমাদের সঙ্গে আছে, কিন্তু সুযোগ পায় না। কালকে সুযোগ পেয়েছিল, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তারা কতটা অমানুষ, মানে সরকার প্রশাসন কতটা অমানুষ কালকে আবার দেখি প্রমাণ করে দিয়েছে। উপর মহলের প্রেশার আছে, সেই জন্যই ভর্তি নিতে পারছি না। একটা পুলিশের গাড়ির কথা কি বলছিলেন? পুলিশের একটা গাড়ি কালকে যখন আমরা এসেছি তারপর থেকেই দেখছি হসপিটালে, আমি যতবার বাইরে বেরিয়েছি দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি যে কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করেছি, আপনারা এখানে কী ব্যাপার, কাছে গিয়ে জিজ্ঞেস করছিলাম। বলে আমাদের উপর মহল থেকে বলা আছে, সেই জন্য আমরা এসে বসে আছি। বলে আপনারা কি আমাদের পাহারা দিচ্ছেন? বলে না না না, আপনাদের কেন পাহারা দেবো, আমাদের উপর থেকে বলা আছে। মানে ওরাই সমস্ত এখানে অবজারভেশন করছে যে যাতে আমাদের ভর্তি না হয়। কিন্তু সরকার কি ভাবছে, আমাদের ভর্তি না নিলেই কি মানুষ জানতে পারবে না? সারা পশ্চিমবঙ্গের মানুষ কালকের পুলিশের চরিত্র এবং সরকারের চরিত্র দেখে নিয়েছে। গত 9ই আগস্ট আমার মেয়েটাকে মারা হয়েছিল, এবং আজ গতকাল আবার এক 9ই আগস্ট 2025, 1 বছর পরেও সেই সরকারের যে আতঙ্ক যায়নি। সেই আতঙ্ক কোনোরকমভাবে সরকার আমাদের বাগে আনতে পারছে না। সরকার তার পুলিশ দিয়ে আমাদের ওপর অত্যাচার করে বাগে আনার চেষ্টা করছে।